নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর লাইভ প্লেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে সেন্ট্রাল পার্ক থেকে শিয়ালদা স্টেশনে কলকাতা মেট্রো পুরোদমে চালু হয়ে গেছে। তা আমি অফিসের কাজে একটু গিয়েছিলাম ওই দিকটায়। তা সেন্ট্রাল পার্ক থেকে যে মেট্রো চালু হয়েছে শিয়ালদার দিকে, তাতে আমি ছিলাম এবং সেন্ট্রাল পার্কের ভিতরের স্টেশনটা এখন দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর এবং তার ইনফ্রাস্ট্রাকচার খুব সুন্দর। তা আমি শিয়ালদায় এসেছিলাম সেন্ট্রাল পার্ক থেকে। আপনারা অনেকেই কৌতূহলবশত জানতে চান যে এখানে কেমন কি সিস্টেম, সেটাই আমি আপনাদের এই ইনফরমেশন দেব। তা এখান থেকে 15 মিনিট অন্তর 50 মিনিটস অন্তর অন্তর মেট্রো আছে অফিস টাইমে। এই পুরো সময় লেগেছিল শিয়ালদা যেতে 50 মিনিটস। তো আমরা সেখানে ভিতরে ঢুকলাম। আমার কাছে অলরেডি স্মার্ট কার্ড ছিল, তো আমার কোনো অসুবিধা হয়নি। আলাদা কোনো টিকিট কাটতে, আপনারা টিকিট কেটে দিতে পারেন। এখন কুপন সিস্টেম করেছে, টোকেন নেই। আগে যে গোল গোল চাকতিওয়ালা ইন্ডিয়ান রেলওয়ের টিকিট পাওয়া যেত, সেগুলো এখন নেই। এই দেখে না, উল্টো দিকে ট্রেনটা ঢুকছে। এইটা আপনার যাচ্ছে হচ্ছে সেক্টর 5-এর দিকে, আর আমাদের ট্রেনটি এই পাশে আসবে। সেটি হচ্ছে যাচ্ছে শিয়ালদার দিকে। তা সেন্ট্রাল পার্ক আমরা ওয়েট করছিলাম, কিছুটা সময় আগে পৌঁছে গেছিলাম। ওয়েট করতে করতে গাড়ি ঢোকার সময় হয়ে গেছে। এখানে স্লাইডিং গেটের ব্যবস্থা করা আছে যেন আত্মহত্যার প্রবণতা না বাড়ে। এটি একটি সুন্দর ব্যবস্থা, আমার খুব ভালো লেগেছে। এবার আমাদের ট্রেন আসার পালা। উল্টো দিক দিয়ে ট্রেনটা আসছে, আপনারা দেখতে থাকুন। পুরো ব্যবস্থাপনাটাই আপনাদের দেখাবো, ভালো লাগবে আশা করি। ট্রেনটি চলে গেল, ট্রেনটি আসার দেখতে পাচ্ছেন যাওয়ার বোর্ড। আমাদের ট্রেনটি ছিল 5টা 9। এই যে আমাদের মেট্রোটি চলে এসছে। ঢুকে গেছে প্ল্যাটফর্মে। প্রথমে স্লাইডিং গেটটা খুলবে, তারপরে মেট্রোর গেটটা খুলবে, তারপরে সবাই প্রবেশ করবে। দেখুন, আমি পুরো ভিডিওটা করেছি আপনাদের সুবিধার জন্য। এই যে স্লাইডিং খুললো, মেট্রো খুললো, আমরা ভিতরে প্রবেশ করলাম। এবার পরপর এক এক করে শিয়ালদার দিকের স্টেশনগুলো আসবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। এই যে স্লাইডিং গেটটি বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে গেল। আমরা যেহেতু জানলার পাশেই দাঁড়িয়েছিলাম, তাই বাইরের সৌন্দর্যটাও ভিডিও করেছি। আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। পুরো বিশেষ করে সল্টলেক সিটির উপর দিয়ে মূলত ট্রেনটি যাচ্ছে। এক এক করে সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান, এইসব মেট্রো স্টেশন অতিক্রান্ত করবে। এটা ভারতীয় রেলের একটা অনবদ্য উদ্যোগ এবং মানুষের সুবিধার জন্য ট্রান্সপোর্টেশনের অপূর্ব উন্নতি সাধন এবং সব ধাঁধানো ইনফ্রাস্ট্রাকচার। ভারতীয় রেলকে কুর্নিশ জানাই এরকম একটা প্রচেষ্টা করার জন্য। বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর, কৃষ্ণচূড়া, রাধাচূড়া। এটা সিটি সেন্টারের দিকে যাচ্ছে মেট্রোটি। অনেকগুলো লাইন একসাথে হয়েছে, অনেকগুলো লাইন। পুরোদমে একদম ফুল ফাংশনাল হয়ে যাবে, তখন আমাদের অনেক সুবিধা হবে। এগুলো সেক্টর 5-এর বিভিন্ন কোম্পানির অফিস। সল্টলেকে তো আইটি হাব।
সত্যি আমার খুব ভালো লেগেছে, যে আমার তো একটা উৎসাহ ছিলই নতুন জিনিসকে দেখার জন্য। এই যে আমরা স্টেশনে ঢুকে গেছি, সিটি সেন্টার স্টেশন। সিটি সেন্টার স্টেশনে অলরেডি ঢুকে গেছি। এই যাত্রীরা প্রবেশ করবে, দরজা খুলে যাবে, স্লাইডিংটাও খুলে যাবে, বাইরে সিকিউরিটি স্লাইডিং। যাত্রীরা প্রবেশ করলো। এটা হচ্ছে সিটি সেন্টার, সেন্ট্রাল পার্কের পরের স্টেশন সিটি সেন্টার। সিটি সেন্টার স্টেশনটি এটাও খুবই ভালো লেগেছে। আমি ওই ট্রেনের মধ্যে থেকে আবার মেট্রো চলতে শুরু করলো। বাইরের গ্রিনারিটা দেখুন কি সুন্দর। কলকাতা শহরে আমরা এরকম গ্রিনারি দেখতে পাই না। মেট্রোতে না উঠলে হয়তো আমরা এরকম দেখা হতো না। এবং তার সাথে সাথে সব আকাশচুম্বী অট্টালিকা, এবং প্রচুর আমরা ওয়াটার বডিও দেখতে পেয়েছি। আমরা বলছি ওয়াটার বডি দেখতে পেয়েছি। দেখুন এই বিল্ডিংটা কত বড়। এবার ওয়াটার বডি শুরু হবে। দেখুন কি সুন্দর, ভালোই লাগে শহরের মধ্যে এত সুন্দর ওয়াটার বডি দেখতে, তাও আবার মেট্রোয় বসে বসে। বেশ ভালোই উপভোগ করছিলাম। নতুন প্ল্যাটফর্মে চলে ঢুকে গেল। এটা হচ্ছে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন। দেখুন প্ল্যাটফর্মে বেঙ্গল কেমিক্যালের বোর্ড লাগানো আছে। আপনাদের সুবিধার জন্য আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। ওই দেখুন, দরজা বন্ধ হয়ে গেল, মেট্রো পুনরায় চলতে শুরু করলো। এই যে এই সময়টায় এই বসন্তকালের শেষে গ্রীষ্মকালের শুরুতে কৃষ্ণচূড়া রাধাচূড়া যে হয়ে থাকে না গাছগুলোতেও, খুবই সুন্দর লাগে। তো মেট্রোয় বসে বা দাঁড়িয়ে এত সুন্দর বাইরের দৃশ্য উপভোগ করা সত্যি একটা বড় পাওয়া। এর জন্য ভারতীয় রেলকে অসংখ্য ধন্যবাদ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা সল্টলেক স্টেডিয়াম। এবার আমরা সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে প্রবেশ করতে চলেছি। হ্যাঁ, গাড়ি ঢুকে গেছে প্ল্যাটফর্মে। সল্টলেক স্টেডিয়াম প্রবেশ করলো। যথারীতি দরজা খুলে গেল এবং যারা নামবে নেমে গেল এবং যারা এন্ট্রি করে গেল। এইভাবে চলতে লাগলাম এবং আমার সাথে আপনারাও মেট্রোর মজাটা উপভোগ করুন। এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে হায়াত রিজেন্সি। এটা 5 স্টার হোটেল, যুবভারতী স্টেডিয়ামের পাশেই। অপূর্ব লাগছিল বাইরের দৃশ্য, এবং সঙ্গে আকাশ যে দেখছেন একটা রকেট গেছিল সেই মেঘের মতো, অসম্ভব সুন্দর লাগছিল। আবার ওয়াটার বডি শুরু হয়ে গেল। এই ওয়াটার বডিটা খুবই বড়, খুব সুন্দর। এবার আমি পরবর্তী স্টেশন ফুলবাগানে ঢুকে গেলাম। ফুলবাগানের মেট্রোর দরজাটা ডান দিকে পড়েছিল। এবার আমরা শিয়ালদা স্টেশনে প্রবেশ করলাম। আমার যাত্রার অন্তিম স্টেশন। এই দরজা খুললো, আমিও বেরোলাম, এই যে প্ল্যাটফর্মে নামলাম। তাই আমি সময় হাতে ছিল আপনাদের দেখানোর জন্য একটু ওয়েটও করলাম। মেট্রোটাকে দেখালাম ভালো করে। দেখুন প্রচুর যাত্রী শিয়ালদা স্টেশনে নামে। আমি যেদিনকে গেছিলাম ওইদিনকে সরকারি ছুটি ছিল, স্টেট গভর্নমেন্টের ছুটি ছিল, তার জন্য কিছুটা ভিড় কম ছিল বলে আমি ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পেরেছি। তা নাহলে প্রচুর ভিড় থাকে, অন্তত এই অফিস ছুটি হওয়ার সময়টা। এই শিয়ালদা স্টেশনের বোর্ড, এই দিকটা এসপ্ল্যানেড মেট্রোটা এখনো চালু হয়নি, এই দিকটা ফুলবাগান।
ফুলবাগান হয়ে সল্টলেক স্টেডিয়াম হয়ে, হ্যাঁ, বেঙ্গল কেমিক্যাল হয়ে, সিটি সেন্টার হয়ে, সেন্টার পার্ক হয়ে সেক্টর 5-এর দিকে চলে যাচ্ছে। এইদিকে টুয়ার্ডস হাওড়া ময়দান, ওই দিকের প্ল্যাটফর্মটা রেডি হচ্ছে, চালু হয়ে গেলে ওইখান থেকে হাওড়া ময়দানে চলে যাওয়া যাবে শিয়ালদা থেকে। চলুন তাহলে এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি। এই এসকেলেটর নিলাম, এসকেলেটরে উঠতে উঠতে ভালোই লাগছিল। এত ফেসিলিটি, এত যাত্রী স্বাচ্ছন্দ্য কথা ভেবেছে ভারতীয় রেল, ধন্যবাদ দেওয়ার অপেক্ষা রাখে না। এবং কত সুন্দর ডিজাইন, সব ডিজাইনের কাজ করছে দেখুন, কি সুন্দর। এটা তোমাকে খুব ভালো লেগেছে, এটা আমার পুরো 3D পেন্টিং। সবাই সারিবদ্ধভাবে এক্সিট করছিল। এন্ট্রি এক্সিট গেট প্রচুর, যেহেতু যাত্রীর চাপ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে, এইসব যখন পুরোপুরি মানে অ্যাক্টিভ হয়ে যাবে সবকটা লাইন, তখন তার জন্য সেই কথা ভেবেই আগে থেকেই ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে তৈরি করা হয়েছে, তা না হলে তো সম্ভব না। দেখুন 3D পেন্টিংটা কি সুন্দর না? আপনারা গেলে ভালো করে দেখবেন এগুলো। আমার ভিডিও আপনাদেরকে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে দেখে। জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা। এবার বাইরে বেরোনোর পালা। এই যে এক্সিট গেট দিয়ে স্মার্ট কার্ড দেখিয়ে, এই যে স্মার্ট কার্ড টাচ করে এক্সিট গেট দিয়ে বেরোচ্ছি। প্রচুর গেট, প্রচুর গেট। এই গেট দিয়ে বেরোলাম। প্রচুর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এবং সব থেকে বড় কথা এখানে প্রচুর কাউন্টার টিকিটের জায়গা রাখা আছে, কাউন্টার করা আছে, টিকিটের কাউন্টার। সবকটা অ্যাক্টিভ এখনো হয়নি। যে এই দেখুন কতগুলো কাউন্টার, সবকটা অ্যাক্টিভ করা নেই, কারণ যাত্রীটা অতটা চাপ নেই এখনো। হাওড়া পোর্শনটা যখন এখানে চালু হয়ে যাবে, পুরোপুরি সক্রিয় হয়ে যাবে, তখন খুব চাপ হয়ে যাবে। তার জন্য আগে থেকে ইনফ্রাস্ট্রাকচারটা করে রাখা, তা না হলে তো পরবর্তীতে সম্ভব না। এর মধ্যে একটা রেপ্লিকা প্রজেক্ট করে রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, হর ঘর জল মিশন, হর ঘর জল জীবন মিশন, নয়া ভারত। খুবই সুন্দর লাগছে, একটু মডেল। এটা দেখে আমি উপরে উঠলাম এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই গেটটা দিয়ে সরাসরি একদম সাউথের যে সাউথ সেকশনে, শিয়ালদা সাউথ সেকশনের ট্রেনগুলো একদম সরাসরি একদম 5 সেকেন্ডের মধ্যে আপনি এখান থেকে দৌড়ে গিয়ে সাউথের ট্রেনগুলো দিতে পারবেন। এই ডিজাইনটা করা আছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন যদি আরও কোনো রকম ভিডিও দেখতে ইচ্ছুক হন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে এবং উৎসাহ প্রদান করবে। এক্সপ্লোর লাইব্রেরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও আসলে একটা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আপনার সাথে ভিডিওটি ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন।